উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর অবস্থা, তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলার অবস্থা আরো ভয়ঙ্কর। সেই জন্যে আমাদের পার্টি আমরা স্লোগান তুলেছি যে যদি দেশকে রক্ষা করতে হয়, রাজ্যকে রক্ষা করতে হয়, তাহলে প্রথম স্লোগান হলো বিজেপি হটাও, দেশ বাঁচাও, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। এই স্লোগানটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাংলা, এই দেশ, দেশের যে সর্বনাশ একবারে প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি থেকে, শিল্প থেকে, কৃষি থেকে আরম্ভ করে, বেকারত্বের যন্ত্রণা থেকে আরম্ভ করে, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সব আপনাদের অভিজ্ঞতার মধ্যে গেঁথে গেছে। নির্বাচনী প্রচারের প্রায় শেষ দফায়, আমাদের ষষ্ঠ দফায় আমাদের এই কেন্দ্রের নির্বাচন, তারপরে আর একটা দফা মাত্র নির্বাচন হবে, সপ্তম দফা। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের বক্তব্য সংবাদ মাধ্যম, প্রচলিত সংবাদ মাধ্যমে আমাদের বক্তব্য প্রচারিত হয় না। আমাদের বক্তব্য বাদ দিয়ে তারা দুটি দলের প্রচার, রাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দলের তারা প্রচার করেন। তারা এমন ভাবে প্রচার করেন যে এই রাজ্যে মাত্র দুটো দলই তারা প্রকাশ্য রাজনীতিতে রয়েছে, বাকি আর কেউ নেই। কিন্তু মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকে বুঝে নিয়েছেন যে প্রকৃত মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে সংগঠন, যে পার্টি, যে ফ্রন্ট লড়াই করে তা হলো বামফ্রন্ট। আজকে সেই বামফ্রন্টের সাথে আমাদের গোটা দেশে আজকে জাতীয় কংগ্রেস, তাদের যে মঞ্চ তৈরি হয়েছে, সেই জাতীয় কংগ্রেস এবং বামপন্থীদের মঞ্চ, এবং যারাই বিজেপিকে পরাজিত করতে চান দেশকে রক্ষা করার জন্য, তাদের যে ঐক্যবদ্ধ মঞ্চ, সেই মঞ্চের মধ্য দিয়ে লড়াই আজকে গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছেছে। সেই বক্তব্যগুলো আপনাদের ধৈর্য ধরে শুনে যেতে হবে। যেখানে পৌঁছেছে সেখানে একটাই কথা, সেই কথা হলো এই যে এইবার নির্বাচনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরতে পারবেন না, তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, একথা বলে দেওয়া যায় এককভাবে, আর বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না। বাকি দু দফার নির্বাচন, সেই নির্বাচনের পরে বাকিটা গ্যারেন্টি হবে। আমি সেই আলোচনাতে যাব, কিন্তু আমাদের এখানে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে ঐতিহ্য ছিল ৭৭ সালের থেকে, এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থীরা তারা জয়লাভ করছেন। ৭৭ থেকে একটানা ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী জয়লাভ করেছে। ২০০৯ সালে এখান থেকে আমাদের পার্টির প্রার্থী সুনীল বিহারী বাজপেয়ী এমপি হয়েছে। তারপর ১৪ সালে যে নির্বাচন হলো, গণতন্ত্রের নির্বাচন না, ১৪ সালের নির্বাচন রাজ্যের শাসক দল, পুলিশ, সমাজ বিরোধী তারা মিলিতভাবে সেই নির্বাচনে গণতন্ত্রকে তারা হত্যা করলেন, এবং যেভাবে তারা তাদের প্রার্থী জিতিয়েছিলেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন। গড়বেতার বামপন্থী মানুষ যারা দীর্ঘ বছরের পর বছর ধরে জীবনে ভোটদানের প্রথম থেকে যারা বামপন্থীদের সমর্থন করতেন, তারা ঘরে বসে চোখের জল ফেলেছেন। নিজেদের ভোট তারা ভোট দিতে পারেননি, তাদের ভোট লুট হয়ে গেছিল। আমরা নির্বাচনের সময় আমরা বলতাম সাহস করে বেরোন, কি করে সাহস করে বেরোন? ২০১১ সালের মধ্যে যে অত্যাচার, যে নির্যাতন, যে লাঞ্ছনা, দৈহিক নির্যাতন থেকে আরম্ভ করে, আর্থিক জরিমানা থেকে আরম্ভ করে, মেরে বন্ধু করে দেওয়া থেকে, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে, যে তাণ্ডব করা হয়েছিল, তার চাষের জমি কেড়ে দেওয়া থেকে শুরু করে, ঘরের গরুকে বিক্রি করে তার জরিমানার টাকা দিতে বাধ্য করা থেকে শুরু করে, এমন কোনো অপকর্ম ছিল না এই এলাকায় সেই অপরাধ আজকে শাসক দল তারা সংগঠিত করেননি। কত উদাহরণ আছে, একটার পর একটা উদাহরণ যদি বক্তব্যের মধ্যে এখানে উপস্থিত করা হয়, তাহলে দীর্ঘ সময় তার জন্য আমাদের লেগে যাবে। কিন্তু আজকের সভাটা এই নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা, সেখানে আমরা এই গড়বেতার অত্যাচার, গড়বেতার নির্যাতন, গড়বেতার লাঞ্ছনা, তাকে নিয়ে আমরা সময় ব্যয় করবো না। আজকে নির্বাচনের সামনে দাঁড়িয়ে গড়বেতার মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই সমাবেশে যারা এসেছেন তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবারের লড়াই জান কবুল লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপিকে আমরা পরাস্ত করব, এবং তৃণমূল কংগ্রেস তাদেরকেও আমরা এমন জায়গায় পৌঁছে দেব যে তাতে আর তারা ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই গ্যারেন্টি আমাদের করতে হবে। জোর নিজেদের জোর, জোর মনের জোর, জোর এলাকার মানুষের ঐক্যবদ্ধ তার প্রতিরোধের জোর, সেই জোর আমাদের খাড়া করতে হবে। যারা
এই গড়বেতার মাটিকে 2001 সালে নির্বাচনের আগে রক্তাক্ত করেছিলেন যারা ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটিয়েছিলেন, যে ঘটনা এখনো তারা তাদের রাজনৈতিক ফয়দা তোলার জন্য মানুষের কাছে হাজির করেন। সেই ঘটনা মানুষ জানে তখন কি ছিল গড়বেতার মাটিতে। কোন ভয়ঙ্কর খেলা! আজকের বিজেপি এবং পশ্চিমবাংলার সেদিনে নূতন কংগ্রেস থেকে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস, আজকে যারা রাজ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করছেন তারা, আর সেদিন মাওবাদী ছিল না, মাওবাদীদের একটা অংশ পিডব্লিউজি জনযুদ্ধ ঐক্যবদ্ধভাবে গড়বেতার মাটিকে রক্ষাক্ত করেছিলেন। আর এই গড়বেতার থেকে স্লোগান তুলেছিলেন, গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে নাকি গড়বেতা। কত কাহিনী স্কুল লাইন থেকে আরম্ভ করে চমকাই চলা লাইন সরকার আবিষ্কার করেছিলেন। কিন্তু 2001 সালের নির্বাচনে এই গড়বেতার মানুষ তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল। তারা প্রতিরোধ তৈরি করেছিলেন, সেই প্রতিরোধের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় 2001 সালে আবার বামপন্থী সরকার তৈরি হয়েছিল। যারা 1 সালের আগে অত্যাচার করেছিলেন, রক্তাক্ত করেছিলেন, আমাদের পার্টির এরিয়া কমিটি লোকাল কমিটির সম্পাদককে খুন করেছিলেন নৃশংসভাবে, অনেক কমরেডকে খুন করেছিলেন। আমরা কিন্তু 1 সালে ক্ষমতা আসার পরে তাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা চরিতার্থ করিনি, তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি আমরা করি না। কারণ আমরা বামপন্থীরা, আমরা আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, আমরা মানুষকে ভালোবাসা দিয়ে তার চেতনাকে উন্নত করে তাকে জয় করার নীতিতে আমরা বিশ্বাসী। সেই পথেই আমরা চলেছিলাম 2001 সালের পরে। গড়বেতায় সেই অত্যাচারের পরও গড়বেতায় আমাদের যারা বিরোধী তাদের গায়ে কাঁটার আঁচড় লাগেনি, তাদেরকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়নি, কোনো ব্যবস্থা আমরা করিনি। কিন্তু 2011 সালের পরে তারা যা করলেন, এগুলো মানুষের অভিজ্ঞতার মধ্যে দগদগে ঘায়ের মতন হয়ে রয়েছে। আজও কাল হোক দিন বদলাবে, মানুষ দিন বদলের জন্য শুধু সময়ের অপেক্ষা। এই নির্বাচনে তার সূচনা হবে, আর 2026-এ তার শেষ মহড়া তৈরি হবে পশ্চিমবাংলার মাটিতে। দিল্লির শাসক দলের 1 নম্বর নেতা মাথা গোলমাল হয়ে গেছে সংবিধানের নামে শপথ নেওয়ার পরে। আজকে সংবিধানকে পদদলিত করে আজকে ধর্মীয় রাজনীতি, আজকে তিনি মানুষের মধ্যে ধর্মের বিভাজন করার সরাসরি খেলায় নেমেছেন। আর এই রাজ্যের যিনি সর্বময় নেত্রী, গ্রামের দিকে কথা আছে না, যখন গরু হারায় তখন মাথার ঠিক থাকে না, তো এই রাজ্যে যিনি তারও গরু হারিয়েছে, এখন তিনি কি বলছেন তার মানে নিজেও জানে না। আমি তার সম্পর্কে বেশি বক্তব্য, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব। আমি রাজ্যের ইতিহাস দিল্লির উনি আমার বক্তব্যের মধ্যে দিয়ে যে নাম আমি উচ্চারণ করি না এই জন্যে যে নাম উচ্চারণ করাটাও আমার ব্যক্তিগত জীবনে আমার মনে হয় অন্যায়। কিন্তু এরা এত বড় ধাপ্পাবাজ, এত বড় ঠকবাজ ভারতবর্ষের রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতিতে এর আগে কখনো আমরা দেখিনি আমাদের জীবনের অভিজ্ঞতায়। তাই আপনারা যারা এসেছেন তারা ফিরে গিয়ে আজকে 22 তারিখ মাঝে দুটো দিন বাকি, কাল 23, 24, 25 তারিখ এতক্ষণ ভোট পর্ব প্রায় অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। তাই এই নির্বাচনের আর দুটো দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এলাকার বুথকে আমাদের অসংখ্য প্রহরীর মতো রক্ষা করতে হবে। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্ট অবশ্যই দিতে হবে। পোলিং এজেন্ট না দিলে আমরা লড়াইটাকে আমরা সম্পূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবো। আর আমরা ইতিমধ্যে গত 3টা নির্বাচনে যেসব বুথে সন্ত্রাস হয়েছে, বুথ দখল হয়েছে, যেখানে 5% নিচে ভোট পড়েছে নামতেও আসতে, তার তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানিয়ে রেখেছি কোন কোন জায়গায় নির্বাচন কমিশনকে বিশেষ নজরদারি করতে হবে। প্রতিনিয়ত আমরা তার পর্যালোচনা করছি। আমরা নির্বাচনের দিনেও আমরা নির্বাচন কমিশনের উপরে সেই চাপ আমরা রাখবো। আমরা বলেছি এবারের লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে, এই লড়াইয়ে 1 ইঞ্চি জায়গা আমরা বিনা লড়াইয়ে আমরা ছেড়ে দেব না। ইতিমধ্যেই এর আগের পর্বের ভোট 20 তারিখে আমাদের পাশের এলাকায় আরামবাগ লোকসভার ভোট চন্দ্রকোনা বিধানসভায় হয়েছে। এই প্রথম 11 সালের পরে যেসব জায়গা ছিল অবরুদ্ধ, সেই কৃষ্ণপুর থেকে মহেশপুর থেকে ইন্দে সেখানকার যে মানুষ 11 সালের পরে ভোট দিতে পারেননি, এবার তারা সাহস করে গিয়ে ভোট দিয়েছেন। তাদেরকে সেন্ট্রাল ফোর্স তাদেরকে ভোট দিতে সাহায্য করেছে। আমরা আমাদের এখানের মানুষকে বলছি, আপনারা নিজেরা প্রতিরোধ তৈরি করে রুখে দাঁড়ান, তাহলে সেন্ট্রাল ফোর্স আপনার পাশে দাঁড়াবে। আর যারা অন্যায় করে চলেছে এতদিন পর্যন্ত, যারা অন্যায় করে তারা ভীরু, তারা কাপুরুষ, তারা এমনিতেই ভয়ে ভীত, মানুষের প্রতিরোধের সামনে দাঁড়ানোর মতন হিম্মত তাদের নেই। যতই সরকারি মদতে সমাজ বিরোধীরা পুলিশের সাহায্য নিয়ে
এলাকায় তারা মনে করেন দাপিয়ে বেড়াবে। নির্বাচনের এই সময়ই আমরা বুঝতে পারছি গোটা যেসব জায়গায় ভোট হয়েছে সেখানকার সমাজ বিরোধীরা তারা সুর বদল করতে শুরু করেছে। যেখানে ভোট বাকি আছে সেখানকার যারা সমাজ বিরোধী তারাও নিজেদের আত্মসমীক্ষার মধ্য দিয়েও তারাও ভাবছেন কি করব। আর আমাদের এখানে যারা আছেন মানুষের প্রতিরোধের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। মানুষ যদি প্রতিরোধে সামিল হয়ে যান, ওই যে গতকাল যাদবপুরে আমাদের পার্টির প্রার্থীর মিছিলে তার হামলা চালানোর চেষ্টা করেছিল, মানুষ যেভাবে বেরিয়ে প্রতিরোধ করেছিলেন, পালিয়ে যেতে পথ পায়নি রাজ্যের শাসক দলের সমাজ বিরোধীরা। পুলিশ তাদেরকে রক্ষা করতে পারবে না। মানুষের মার দুনিয়ার বার, মানুষ তৈরি হলে কাউকে তাকে আটকে রাখার ক্ষমতা নেই। আমরা এই নির্বাচনের 25 তারিখের ভোটে বুক চিতিয়ে সেইভাবেই আমরা লড়াইটাকে আমরা শেষ জায়গায় নিয়ে যাব। আমাদের পার্টির প্রার্থীকে জেতাবো, এই অধিকার নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আহ্বান আপনাদের কাছে জানিয়ে আপনার অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বামপন্থী জিন্দাবাদ।